এক চৈতন্য, জাগ্রত স্বপ্ন সুষুপ্তিতে। আমার অনুভব পাল্টে যাচ্ছে, বিষয় পাল্টে যাচ্ছে, জাগ্রত চলে গেল, স্বপ্ন এলো, স্বপ্ন চলে গেল, সুষুপ্তি এলো, আবার জাগ্রত এলো, এক চৈতন্য। না উদেতি নাস্তমেতি সংবিদ এষা স্বয়ং প্রভা। বিদ্যারণ্য স্বামী বলছেন এই স্বয়ং সবপ্রকাশ যে আলোর মতন যে চৈতন্য, সেটা সবকিছু প্রকাশিত করছে, আর সে তার উদয়ও হচ্ছে না, অস্তও হচ্ছে না। তখন যখন আমরা দুটো পেয়ে গেলাম, একটা পেয়েছি যে এক চৈতন্যের দ্বারা আমাদের সব জীবনের অনুভূতি হচ্ছে। দিস ইজ সো ইম্পর্টেন্ট। ওই রবার্ট লরেন্স কুনের কথা বললাম, যিনি 325টা থিওরির কথা বলছেন, উনি সেখানে বলছেন যে 325 থিওরি যেটাই আপনার থিওরি হোক, আই উইল টেল ইউ ওয়ান থিং, হি সেজ, আপনার যে থিওরি হোক, আপনি একদম মেটেরিয়ালিস্ট হন কিংবা একদম আইডিয়ালিস্ট হন, হোয়াট এভার ইউর থিওরি ইজ, ওয়ান থিং ইজ সার্টেন, all our most important questions in life depends on consciousness. আপনার যে থিওরি হবে, it depends on that. মৃত্যু মানে কি, আমি কে, আমার স্বরূপ কি, জীবনে কোনো মূল্য আছে কি, উদ্দেশ্য আছে কি না, every question, every such question, মৃত্যুর পরে কিছু থাকে কি না, every such question depends on what answer you give to what is your theory of consciousness. এটা এত ইম্পর্টেন্ট। এই এক আলো, there is nothing more important in life, in our entire experience of life, than that which makes it possible, that one light, consciousness. দ্বিতীয় জিনিস আমরা কি এর মধ্যে পেয়ে গেছি, এই কনসিয়াসনেস কিন্তু সারাক্ষণ থাকে, আনইন্টারাপ্টেডলি। এটাকে সংস্কৃততে বলে নিরন্তর, কোনো গ্যাপ নেই এই কনসিয়াসনেসে, সবসময় আছে। না উদেতি নাস্তমেতি, এর উদয় অস্ত সূর্যের মতন উদয় অস্ত হয় না, সূর্যেরও হয় না উদয় অস্ত, আমরা আমাদের সেটা মনে হচ্ছে উদয় অস্ত হচ্ছে বলে, সেই রকম। আর কি আমরা পাই, আচ্ছা নিরন্তর তো হতে পারে, এই পাশে গঙ্গা বয়ে যাচ্ছে, নিরন্তর বয়ে যাচ্ছে, কিন্তু নিরন্তর উইথ চেঞ্জ, সারাক্ষণ পাল্টে পাল্টে যাচ্ছে। there is a saying, you cannot bathe in the same river twice. তো গঙ্গা নিরন্তর কিন্তু প্রবাহমান, চৈতন্য কিন্তু তেমন নয়, চৈতন্য নিরন্তর আর কনস্ট্যান্ট, কোনো চেঞ্জ হচ্ছে না তাতে, নির্বিকার। প্রশ্ন করতে পারে, এখানে খুব সুন্দর অনেক যুক্তিতর্ক হয়েছে ওই কনফারেন্সে, কেন চৈতন্যতে চেঞ্জ আমরা বলি, এটা সাধারণ ভাষায় আমরা বলি চেঞ্জ ইন কনসিয়াসনেস, ট্রান্সফরমেশন অফ কনসিয়াসনেস বলি, বেদান্তে এটা নট অ্যাকসেপ্টেবল, সাংখ্যতেও অ্যাকসেপ্টেবল নয় এটা। কেন, যুক্তি দিন। কোনো কথা যুক্তি ছাড়া মানবে না, মানে সে যা ঝগড়া সব হচ্ছিল ওখানে, যুক্তি দিন, খুব সহজ যুক্তি।